আচ্ছা, যা বলছিলাম a প্লাস বির মান দেওয়া হচ্ছে √7 হোল স্কয়ার প্লাস a মাইনাস বির মান দেওয়া হচ্ছে √5 হোল স্কয়ার। এখন তো ইজি, √7 এর উপরে যখন স্কয়ার থাকবে, স্কয়ারের রুটে কাটাকাটি থাকবে অনলি 7 মাইনাস 5, আর ডান পাশে গুণ থাকবে 7 প্লাস 5। 7 মাইনাস 5 এর বিয়োগ হচ্ছে 2, আর 7 প্লাস 5 এর মান হচ্ছে 7 5 12, 12 দোকানে 24, 24, এটাই হচ্ছে আনসার। আর কোনো প্রশ্ন আছে? মিউট করেন, নয়েজ হচ্ছে কার? বাদাম ভাজা খাচ্ছে কে? ভালোই তো সাউন্ড হচ্ছিল, চানাচুর ভাজার শব্দ আমরা খেতে যাচ্ছিলাম। সেমন্তি আপুর মেবি। সুমন্ত আপু তো নাই আজকে। এই যে জয়েন করেই তো সাউন্ড করলো। হাই হাই, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে? সুমন্ত আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এক্সট্রিমলি সরি, আসলে আমি ব্যস্ততার জন্য আপনার খবর নিতে পারছি না। না আপনার আমি শারীরিক অবস্থা কি এখন? না, শারীরিক অবস্থা মোটামুটি ঠিক আছে স্যার, বাট কালকে হচ্ছে ভ্যাকসিনের ডেট, তো আমি জানি না আমি কেমনে সার্ভাইভ করব। আগামীকাল? হ্যাঁ। হাই হাই, তাহলে তো আপনার ইংলিশ ক্লাসটা আজকে নিয়ে নেওয়া দরকার ছিল। আপনি তো আরো আহ স্যার বললে আপনি আমি বাংলা আপনাকে। ক্লাস দিলেন দেখে আমি আর নেই নাই, আমি একবারে নিয়ে নিব না, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার শনিবার 3 নিয়ে নিব না, ইফ পসিবল। আমার স্লাইড গুলো রেডি করা আছে, তো সমস্যা হবে না। না, আপনি বললেন যে একটু অসুস্থ ছিলেন, এই জন্য আমি আর আপনাকে বিরক্ত হ্যাঁ, করছি। ভালো রকম ব্যথা পাইছে পায়ে, যে মচকাই এখন কি সেটা বুঝ। অবস্থা? এই তো আছে মোটামুটি। পা মচকে গেছিল নাকি? ওই যে রিক্সার থেকে পড়ার কারণে আর কি, পা সেটা চাপাই দিল বলছি, না। সেটা তো বলছি, মচকে ছিল পা। হ্যাঁ, একটু পায়ে ব্যথা পাইছি। এখন কি হাঁটতে প্রবলেম হয় না? মানে প্রথম একদিন বুঝতে পারি নাই যে এতটা ব্যথা পাইছি। ও আচ্ছা, আল্লাহ ভরসা, টেক কেয়ার করবেন। আর মুভমেন্ট কম করবেন, মানে হাঁটবেন না কিন্তু পাটাকে একটু মুভ করাবেন, মোবাইল রাখবেন আর কি। আমার সার্টিফিকেট নিতে যাওয়া লাগবে ঢাকা ইউনিভার্সিটিতে, বাট সার্টিফিকেটের একটা মানে কাজ বাকি রয়েছে। আমি তো যখনই যাই আমার বলে লাঞ্চের পর আসেন, তো আমি বিরক্ত হয়ে গেছি ইউনিভার্সিটি নিয়ে আসলে। ওইটা আমি কেমন তাও জানি না। আচ্ছা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, টেনশন নেই, কিছু নাই। স্যার আমি একটা প্রশ্ন করতাম, আমাদের যে বিশেষ সংখ্যাটা, এটা কি আগেটা পড়লেই হবে নাকি স্যার নতুন কোনটা কিনতে হবে? নতুনটা তো বোধহয় এখনো বাজারে আসেনি, নাকি এসছে? হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম মামুন বুক হাউসে, বাট তারা তো বলতে পারছে না। আর আগের গুলোও খুব বেশি অ্যাভেলেবল তা না। আর ডাইজেস্টের যে অবস্থা আশেপাশে, মানে আমরা যারা পরীক্ষার্থী আর কি, সবাই আর কি, আমার মানে আগে যারা দিয়েছেন আবার নতুন যারা দিচ্ছেন, সবাই মিলে আমরা খুব কনফিউজ, কারণ এখন 1400 পেজের একটা ডাইজেস্ট, এটা তো সম্ভব না শেষ করা। 1300 এটা 1200 নিচে। ডাইজেস্ট না এখনকার যে, হ্যাঁ আগের ডাইজেস্ট গুলো ভালো ছিল, 38 পর্যন্ত ডাইজেস্ট গুলো ভালো ছিল, কিন্তু এখন যে ডাইজেস্ট বের করেছে এগুলো তো আসলে ডাইজেস্ট না, এত মোটা করে ফেলেছে। এই ডাইজেস্ট পড়তে তো 1 বছর লাগবে, 6 মাস লাগবে কমপক্ষে। জি এগুলো তো স্যার। ডাইজেস্ট না। মানে কি করব তাহলে, করাটা মানে ওয়াইজ কি হবে, কোনটা ওয়াইজ করলে better? হচ্ছে জাস্ট এতদিন আগের বিসিএস টা যা দিয়েছেন এবং এতদিন যা পড়েছেন, সেগুলো যেগুলো যেখান থেকে পড়েছেন সেগুলো সেখান থেকে রিভাইজ করেন। আর সিলেবাসের কোনো টপিক যদি আনটাচ থাকে, যে চ্যাপ্টার আমি একেবারেই পড়ি নাই, জি সেগুলো শুধুমাত্র আগের বিসিএস এর যেই বিশেষ সংখ্যাটা আছে সেটা থেকে পড়েন। প্লাস কিছু জিনিস আপনাকে নতুন পড়তেই হবে, সেগুলো যেহেতু ওই এখনো যেহেতু বিশেষ সংখ্যা বের হয়নি, মানে আহ, গত জুন জুলাই এই সময় তো বাজেট, জাতীয় বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষাটা হয়েছে। তো জি এই স্যার। এরপরে যেহেতু আর কোনো নতুন কোনো বিশেষ সংখ্যা বের হয়নি, সেহেতু ওই 2 মাসের কারেন্ট অ্যাফেয়ার যদি আপনি কালেক্ট করেন, জুনেরটা না, জুলাইয়েরটা এবং অগস্টেরটা, এই দুইটা কারেন্ট অ্যাফেয়ার যদি আপনি কালেক্ট করেন, দেখবেন সেখানে বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষা পাবেন। সেইখানে অনেকগুলো ডেটা আছে, শুধু এই ডেটাগুলো নতুন পড়লেই হবে, বাকি সব আপনার আগের বিশেষ সংখ্যা পড়লে যথেষ্ট। ওকে আগের স্যার। বিশেষ সংখ্যা যা আছে, এবার যেটা কয়েকদিন পরে বের হবে, পরীক্ষার 10 দিন আগে হয়তো বের হবে বা 15-20 দিন আগে, সেই বিশেষ সংখ্যায় সেম সেম জিনিস থাকবে। ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আমরা অঙ্কটা অধ্যায় কন্টিনিউ করি।
আমরা এখন পর্যন্ত যে অঙ্কগুলো করেছি আমরা করছিলাম হচ্ছে স্কয়ারের সূত্র দিয়ে। স্কয়ারের সূত্র দিয়ে আমরা স্কয়ারের অঙ্কই করে যাচ্ছি, এতক্ষণ ধরে করে যাচ্ছি। কিন্তু স্কয়ারের সূত্র দিয়ে যদি কোনো অঙ্ক আসে যেগুলো স্কয়ারের মান না, মান হচ্ছে পাওয়ার 4, চতুর্ঘাতের অঙ্ক, তখন আমরা কি করব? একটু কনফিউশনের ব্যাপার আসে না? আপনি বলতে পারেন ভাই আপনি তো টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র তো দেখান নাই, সূত্র নাইও, ঘনের সূত্র আছে আর বর্গের সূত্র আছে, তাহলে পাওয়ার 4 থাকলে আমরা কি করব? ওই অঙ্ক কি করা সম্ভব না? হ্যাঁ সম্ভব। এরকম অঙ্ক প্রচুর পরীক্ষা হয়। যেমন দেখেন আমি দুটো অঙ্ক তিনটা অঙ্ক করে দেখাই। এটা পরীক্ষা আসে নাই, এই টাইপের এসেছে কিন্তু এক্সাক্ট এখন যেটা করাচ্ছি সেটা আসে নাই, সম্ভবত 41তম মধ্যে এরকম একটা অঙ্ক এসেছে। আমি আগে একটা অঙ্ক লিখি। দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়ালস টু a ইকুয়ালস টু 4 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু what? এরকম অঙ্ক যখন থাকবে তখন কি করতে হবে জানেন? তখন এটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। মনে করতে হবে এটা এক্স স্কোয়ার হোল স্কোয়ার এবং এটাকে 1/x² হোল স্কোয়ার, এভাবে বর্গের সূত্রে, অর্থাৎ এই পুরোটাকে ধরেন এ, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এই পুরোটাকে ধরবেন, কল্পনা করবেন বি মানে বি স্কোয়ার, তখন কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ে যাবে, তাই না? দেখেন আমরা করি। রাশি দিয়ে শুরু করি। কি দেওয়া আছে? x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। কি করা যায় বলুন তো? 1/x to the power 4 স্কোয়ার দিয়ে ফেলেছেন ভাইয়া। x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার, সরি এটা বলছি না, এই সূত্র আমি লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা কি এটাকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্র লিখবো নাকি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সূত্র লিখবো? কোনটা দেওয়া উচিত হবে বলেন তো? যেটা ভ্যালু দেওয়া আছে ওইটা সূত্র বসাবো, a ভ্যালু দেওয়া মাইনাস আছে মাইনাসের, হ্যাঁ ভ্যালু হ্যাঁ। ঠিক বলেছেন, ভ্যালু দেওয়া আছে মাইনাসের। তাহলে আমার এটাকে আমি লিখেন না খাতে, আমি তাহলে আমরা প্লাসেরটা বসাবো। x প্লাস 1/x হোল স্কোয়ার এভাবে লিখবো, মাইনাস এটা লিখবো নাকি x স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার প্লাস 2ab? এটা হচ্ছে মাইনাস 2ab, এটা প্লাস 2ab, কোনটা লিখবো পারেন? উপরটা না নিচে? উপরেরটা লিখবো। আমি বলেছি এখানে উপরটা নিচেরটা দুইটার সাথে প্লাসেরটা প্লাস মানে এক্স স্কোয়ার প্লাস 1/x²। যদি মাইনাস এটা দিয়ে দিলে কি হবে? মাইনাসেরটা দিলে আমরা পরে ভ্যালু বসাতে পারবো না, কারণ এটা তো ভ্যালুতে তো পাওয়ার 1 দেওয়া আছে, তার মানে আমাদের আরেকবার সূত্র বসাইতে হবে। হ্যাঁ রাইট। আরেকবার সূত্র আমরা তখনই বসাতে পারবো যখন এটা মাঝখানে প্লাস থাকবে। না না, এমন কোনো কথা নাই। মাইনাস বি থেকেও সূত্র প্লাসের সূত্র বসানো যায়, আবার প্লাস থেকেও মাইনাসের সূত্র বসানো যায়। দেখি আমরা একটু পারি কিনা, ইচ্ছা করি আমরা একটু কঠিন করি, আপনি যেটা বলেছেন আপনার বিপরীতে যাই, মাইনাসের সূত্র দিয়ে বসাই আমরা, যদি কি হয় তাহলে দেখি। আমরা জানি আছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা লিখবো এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, ভাইয়া এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো অন্যটা, প্লাসের a প্লাস বি এর মান যে দেওয়া নেই। এক্স প্লাস 1/x এর মান দেওয়া নাই, এই জন্য বলতেছেন। আমরা তো তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাবো না, তখন তো এ স্কোয়ার মাইনাস মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি এর মান যে দেওয়া নেই, অনুসিদ্ধান্ত বসানো যেতে পারে। আপু এখানে তো মাইনাস নাই, ওইটা আপনি যেটা বললেন ওটা তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, কিন্তু এটা তো প্লাস।
তো ওইটা তো আসার কোনো সম্ভাবনাই নাই এখানে। ওই যে যদি আমরা এখানে মাইনাসের সূত্রটা বসাই তখনকার চিন্তা করতেছি না। আচ্ছা দেখি না আমরা কি হয়, আচ্ছা আমরা বসাই দেখি। দেখি ইচ্ছা করে উল্টা করি, যদি না হয় তাহলে আমার 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 ধারণা বা আমার মতামত হচ্ছে এখানে আমি প্রথমবার আমি প্লাসেরটার মাইনাসটা যেটাই বসাই কোনো পার্থক্য নাই, কিন্তু লাস্টে যখন বসাবো তখন আমাকে এই চিহ্নটা খেয়াল রাখতে হবে, যেটা এখন লিখেছি। এই চিহ্নটা আমার খেয়াল রাখতে হবে তখনই যখন আমি ফাইনাল মান দ্বিতীয়বার যখন বসাবো। আপাতত এটাকে আমি a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে বসাই দেখি কি হয়। লিখি এটাকে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, রাইট? এটা আমরা মাঝখানেরটা চিন্তা না করে জাস্ট 2 এর আগে কি মাইনাস হবে না প্লাস হবে এটা চিন্তা করে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখনো ওই চিন্তা আমাদের সময় আসে নাই, আমরা আপাতত এটা করে যাই। আচ্ছা এটা কাটাকাটি চলে গেল, থাকলো কি? এখন এটাকে আবার সূত্রে ফেলি আমরা, লিখি এক্স স্কোয়ার মাইনাস 1/x হোল স্কোয়ার, আর উপরে তো হোল স্কোয়ার ছিলই, আর প্লাস 2 বাকি থাকবে। আচ্ছা এখন এই যে ভিতরে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এটাকে আমি কি দেখবো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একটাই পৃথিবীতে, তাই না? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলে? প্লাসের a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো আমাদের minus প্লাসের b। তো মান দেওয়া নেই। এ মাইনাস বি, কিন্তু এখানে এ প্লাস বি এর মানটা দেওয়া নাই, এখানে শুধু দেওয়া আছে কিসের মান? এ মাইনাস বি এর মান দেওয়া আছে, কিন্তু এ প্লাস বি এর মানটা দেওয়া নাই। এই জন্য আমরা এটা এই সূত্র দিয়ে করলে আমরা পারতেছি না, এখানে গিয়ে আমরা আটকে গেছি, এখানে গিয়ে আমাদের আর কোনো ওয়ে নাই। এই জন্যই আমাদেরকে এই জায়গায় যে মাইনাস চলে আসছে, এই মাইনাসটা আমাদেরকে আত্মঘাতী হয়েছে। এই যে এই সূত্রটাকে আমি দুইভাবে লিখতে পারতাম, তাই না? দেখেন এই যেখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমি দুইভাবে লিখতে পারতাম, এটাকে আমি দুইভাবে লিখতে পারতাম। একবার কি লিখতে পারতাম? লিখতে পারতাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাও লিখতে পারতাম। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এইভাবেও লিখতে পারতাম। কিন্তু আসলে তো এটা এ না, এটা তো হচ্ছে এক্স স্কোয়ার, আর বিটা তো বি না, বিটা তো হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে এটা যখন স্কোয়ার আছে, এটা যখন স্কোয়ার আছে, মাঝখানে যদি মাইনাস থাকে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এটাকে যখন আমি ভাঙাইতে যাব তখন আমার এরকম দুইটা মান চলে আসবে, দুইটা মান তো দেওয়া নাই, দেওয়া তো আছে পরীক্ষা একটার মান, এটার মান তো নাই। এই জন্য আমরা এইটা বসাবো না প্রথমবার, গ্যাস মধ্যে যে কথাটা বলেছি। আমরা টেস্ট করে দেখলাম যে না, ভুল পথে পাওয়ার হলে আমাদের অর্ধেক অঙ্ক করে গিয়ে আটকাতে হবে, পুরো টাইমটাই ওয়েস্ট হবে। এই জন্য ইয়াজমাবু যেটা বলেছে যে প্রথমবার ক্লাসের সূত্র বসাতে হবে, আর দ্বিতীয়বার যখন আমি বসাবো তখন আমি খেয়াল করব এখানে চিহ্ন কোনটা আছে, প্রদত্ত মানে চিহ্ন কোনটা আছে। এবার অঙ্কটা আমরা সিস্টেম মানে ভুল পথে না গিয়ে, কঠিন না করে সিস্টেমেটিক ওয়েতে করব। যেহেতু পাওয়ার 4 এর অঙ্ক, এই জন্য এটা একটু সময় নিয়ে করলাম এবং একটু বিস্তারিত ব্যাখ্যা করলাম, পরবর্তী অঙ্কগুলো ব্যাখ্যা করলাম। আবার বলি, দেওয়া আছে কি এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 4 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত? এটা বলছিলাম প্রথমবার বসাবো কি? এটা প্রথমবার বসাবো প্লাসের সূত্র, আর দ্বিতীয়বার মানে এখানে চিহ্ন যাই হোক না কেন, এই মাঝখানের চিহ্ন যাই হোক না কেন, প্রথমবার বসাবো প্লাসের সূত্র, দ্বিতীয়বার বসাবো মাইনাসের সূত্র, এটা হচ্ছে নিয়ম। প্লাসের সূত্র বসাই,
এখন এটাকে আবার আমরা ভাঙবো। এটাকে কি করা যায়, এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু হয়ে গেল এটা। আচ্ছা এখন কি করা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখেন আমি এখন কিন্তু আবার দুইটা সূত্র বসাইতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। এখন কোনটা বসাবো? এখন মাইনাস একটা বসাবো। এখন মাইনাসের কারণ এখানে মাইনাস দেওয়া যেহেতু আছে। মাইনাস দেওয়া আছে। ইয়েস। আচ্ছা এখন এটাকে মাইনাসের সূত্র বসালে কি আসে, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab। এটার মান দেওয়া আছে কত, x মাইনাস 1/x এর মান 4 দেওয়া আছে, 4 স্কোয়ার প্লাস 2 x এ কাটা হোল স্কোয়ার মাইনাস 2, 4 4 16 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, মানে কি 18 স্কোয়ার মাইনাস 2। 18 স্কোয়ারের মান কত, 18 ইন্টু 18 কলমে গুণ করে দেখেন, 324 মাইনাস 2, আনসার হচ্ছে 322। আচ্ছা 41তম বিসিএস পাওয়ার 4 এর একটা অঙ্ক আছে, আমার কাছে প্রশ্নটা আছে, আমি প্রশ্নটা না, 41তমতে পাওয়ার 4 এর অঙ্ক আসে নাই, কিন্তু একটা ব্যতিক্রম অঙ্ক আসছে নতুন, এটা কোনো বইও নাই এবং কোনো খুবই চমৎকার একটা অঙ্ক, আমরা এটা করি। 41 যেটা আসছে রিসেন্ট বিসিএস, এটা আমরা সলভ করি। দেওয়া আছে a প্লাস বি ইকুয়ালস টু 7 এবং ab ইকুয়ালস টু 12, বলেছে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট, এই মানটা বের করতে বলেছে। বলেন তো কি করা যায়? এ প্লাস বি এর সূত্রটা নিতে হবে। আচ্ছা করে দেখি, এটাকে কোনো ঝামেলা না করে ডাইরেক্ট a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসায় দেখি কি হয়। এখনো কিছু করি নাই, এখন করি আমরা। এখন এটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার 1/a প্লাস 1/b হোল স্কোয়ার, সূত্রের জন্য কি মাইনাস, বলেন 2ab, a মানে 1/a, b মানে হ্যাঁ 1/b। 1/b। আচ্ছা এখানে আবার লসাগু করা যায়, লসাগু করি, ab কমন নিলে কি থাকে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/ab। অঙ্ক তো শেষ, সব মান দেওয়া আছে, নিচে দেওয়া আছে ab এর মান 12, উপরে a প্লাস b এর মান 7 হোল স্কোয়ার মাইনাস 2/ab এর মান দেওয়া আছে 12। অঙ্ক তো ইজি, আমি ভাবছিলাম কঠিন হবে, আমাদের কি না ইজি। 7 7 49, 12 স্কোয়ার 144 মাইনাস 2/12, কাটাকাটি করলাম না, 1/6 করলাম না, এটাকে 2/12ই রাখলাম, এতে সুবিধা আছে। তার আই থট এই অঙ্কটা অনেক কঠিন হবে। ওই কঠিন হয়ে গেল তো, ইজি তো, অঙ্ক তো শেষ। হ্যাঁ মনে হলো, হ্যাঁ এখন মনে হলো ইজি, যে লসাগু দেখে আমি আটকায় যাই এখানে যে এখন কি করবো।
লসাগু করার নিয়ম হচ্ছে কি, এই 12 দিয়ে না লসাগুকে না ভাগ করব। এটা যে আবার লসাগু হবে মানে প্র্যাকটিস না থাকার কারণে এটা হয়েছে আর কি, আটকে গেলাম। আচ্ছা, এই 12কে 12 দিয়ে ভাগ করব, ভাগফল হচ্ছে কত, 12। এই ভাগফল দিয়ে ওই লবকে গুণ করব, গুণফল কত, 24। এটা এখানে বসাই দিব। এটা হচ্ছে আমার লসাগু করার সিস্টেম, ক্লাস 6 এর অঙ্ক। 49 থেকে 24 বিয়োগ করলে থাকে 25 বাই 144। অপশনে এটা আছে, অপশনে আছে 3/25, 25/144, 31/144, 11/49। এটা হচ্ছে আনসার, এইমাত্র যেটা করলাম। মজা না অঙ্কটা? হুম, তার মানে interesting. কি, আমরা রিসেন্ট অঙ্ক পারলাম। আচ্ছা, এই এটা ভাই টাইপের আরেকভাবে করা যায়। কি বলছো? ভাই আমি ভাই হ্যাঁ, আরেকভাবে করা যায়। কিভাবে করা যায় বলো আরেকভাবে। তো ওই যে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে লসাগু করেন, এখান থেকে করলে উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, ওইখানে আবার সূত্র বসাইতে পারবেন। আচ্ছা, দেখি তো রায়হান কি বলেছে। আমি যদি এখানে করি, ডাইরেক্ট এখানে লসাগু করি, তাহলে কি আমার আহ ইয়ে কমে কিনা, লাইন কমে কিনা। সমান সমান নিচে হচ্ছে এ বি হোল স্কোয়ার, হ্যাঁ, এইভাবে পরে এ করলে ওই স্কোয়ার প্লাস বি লসাগুর স্কোয়ার মানে ঝামেলাটা কি, করতে হবে না, ওই যে এ যেটা প্লাস সেমানটা বি ফেস করছে। হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, সমান সমান নিচে হচ্ছে এ বির মান দেওয়া আছে 12 স্কোয়ার, আর উপরে হচ্ছে এ প্লাস বির মান দেওয়া আছে 7 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান কত দেওয়া আছে 12, সমান সমান নিচে হচ্ছে 12 12 144, আর উপরে হচ্ছে 7 7 49 মাইনাস 12 দুগুণে 24, সমান সমান 25/144। আচ্ছা, এটা মনে হয় একটু ইজি মনে হইলো না, নাকি একই? না ভাইয়া, এটা ইজি মনে এটা একটু হচ্ছে ইজি আমার মনে কাছে। হয়েছে ভাইয়া, হ্যাঁ, এটা একটু ইজি, এবং এখানে ক্যালকুলেশন লাইনও কম। কমছে, ইজিও আছে। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন একটু কম। তাহলে আমরা এভাবেই করবো। লাইন कैसा কি लगा मेरा কমছে, मजाक? লাইন কি কমছে হিসাব করি তো। সেমন্তি আপু, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, একটা কমেছে, হ্যাঁ একটা লাইন কমেছে, এবং লসাগু করার ঝামেলাটাও কমেছে। তাহলে আমরা এই সিস্টেমই করব। ওকে, भाई সেমন্তি আপুর উদ্দেশ্যে আমার একটা মেসেজ। कैसा বলো लगा मेरा मजाक? বলো, মেসেজ বলো। भाई कैसा लगा मेरा मजाक? तुम्हारे मजाक एक्सट्रीम लगता है। এটা কোন সাহিত্য তোমার? আজকে রিনেম কি তোমার, আজকে তোমার নিকনেম কি? ট্রাই করেন ভাই। আমি দেখি তোর নাই। আজকের নিকনেম হওয়া উচিত ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতগণ। আমি দেখতে পাচ্ছি না তোমার নামটা। যেখানে ফার্স্ট জিব্রাইলের ডানা। ইসরায়েলের ডানা। এটা কি, এটা কার নাম, কার সাহিত্য ভাই? বুঝতে হবে, এখন এগুলাই হবে, এখন একটু এক্সেপশনাল হবে এখন। এগুলো আসে পরীক্ষা হলে সত্যি। হ্যাঁ ভাই, এটা কার লেখা? এটা ভাই শাহেদ আলীর গল্প এটা। শাহেদ আলী লেখকের গল্প? হুম। যাও, আমি অভিশাপ দিলাম, এটা বিসিএস পরীক্ষা আসবে না, তুমি কষ্ট করে না ভাই, এখন আসলে সুবিধা, কারণ এখন সবাই যেহেতু জানছি ভাই, আমরা। কবির নামও শুনি এখন নাই, আসলে গল্পের নামও শুনি নাই, জিব্রাইলের ডানা। তাহলে এটা কেমন আসবে পরীক্ষায়? আমার বাড়ির পাশে সলিমুদ্দি লিখছে, কলিমুদ্দির প্রেম, এটা কি পরীক্ষা আসবে? ভাই মাঝে মাঝে দুই একটা আইসে পড়ে ভাই, এর জন্যই ভাই দিলাম। দুই একটার জন্য মানে তুমি এই 140টা কলিমুদ্দির গল্পের নাম শিখতে গিয়া তোমার কি পরিমাণ হ্যারাসমেন্ট হবে, তোমার হিসাব আছে? বুঝতে হ্যাঁ পারছি। ভাই, এবার রায়হানের প্রিপারেশন একদম আপ টু দা মার্ক, মানে সে 100 150 উপরে পাওয়ার টার্গেট নিয়ে পড়তেছে। না ভাই, সলিমুদ্দির বইয়ের নামও বাদ দিতেছে না সে।
ভাই আমার বাংলাটা সমস্যা ভাই, বাংলাটা মানে একটু দুর্বল ভাই, বাংলা জিকে এগুলো একটু আমি দুর্বল, যেটা সত্যি কথা। এর আচ্ছা, জন্য ভাই এগুলো আমরা একটু ওকে ফাইন, আমরা এতক্ষণ পর্যন্ত বর্গের অঙ্ক করেছি কি দুই চলক বিশিষ্ট। এবার লেখেন আমরা তিন চলকের বর্গের সমীকরণ। চলক মানে কি? এই যে এক্স ওয়াই বা এবি এগুলো হচ্ছে চলক। তিন চলকের বর্গের একটা সমীকরণ আছে। লেখেন 1 নাম্বার, 2-3 নাম্বার পরে করবো, ঘনের পরে আর ব্যাক করবো আবার এখানে। একটা সূত্র আছে কি জানেন? সূত্র আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার equals to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। এইটাকে আবার এভাবে লেখা হয়েছে a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাকে একটা এলিমেন্ট ধরা হয়েছে, এটাকে ধরা হয়েছে একটা এলিমেন্ট। প্লাস 2 কমন নিয়ে এটাকে ধরা হয়েছে আরেকটা এলিমেন্ট, এবি প্লাস বিসি প্লাস সিএ। ঠিক আছে, এটা হচ্ছে একটা সূত্র। তাহলে এই সূত্রে বলেন তো এলিমেন্ট কয়টা? তিনটা না এলিমেন্ট? হ্যাঁ, তিনটা এলিমেন্ট। এক নম্বর এলিমেন্ট কি? এ প্লাস বি প্লাস সি, দিস ইজ এন এলিমেন্ট। আরেকটা এলিমেন্ট কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা একটা এলিমেন্ট। 3 নম্বর এলিমেন্টটা কি? 2 into AB plus BC plus C। রাইট, এ বি প্লাস বিসি প্লাস সিএ। ভাইয়া 2টা নিব না, হ্যাঁ হ্যাঁ, 2 into নিব না, না 2 নিব না, 2 তো এলিমেন্ট না, 2 তো সূত্রের 2। মানে আমি চলকগুলোকে হ্যাঁ নিচ্ছি। চলকগুলোকে আমি এলিমেন্ট হিসেবে কল্পনা করতেছি। আচ্ছা, এই তিনটা এলিমেন্ট দিয়ে দুই রকম ভাবে সূত্র লেখা যায়। যেমন এই সূত্রটাকে যদি আমরা 2 নম্বর সূত্র লিখি, অলরেডি তো একটা লিখেছি আমরা, কি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু, মানে আমরা যদি লিখি এলিমেন্ট 1 স্কোয়ার ইকুয়ালস টু এলিমেন্ট 2 প্লাস 2 এলিমেন্ট 3, এরকম যদি লিখি, তাই না? এখানে যদি আমরা দিক পরিবর্তন করি তাহলে আমরা কি লিখতে পারি বলেন তো? লিখতে পারি আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এলিমেন্ট 2, এটা হচ্ছে কি এলিমেন্ট 2 ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটার মানে কি? এটার মানে হচ্ছে এলিমেন্ট 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। হলুদ কালার দিয়ে নিচে লিখতেছি এলিমেন্ট 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এলিমেন্ট 3। এভাবে আমরা লিখতে পারি, মনে রাখতে পারি। যাদের এলিমেন্ট মনে রাখা, শর্টকাট মনে রাখা কঠিন, তারা শর্টকাট মনে রাখবে না, তারা ডাইরেক্ট সূত্র এভাবে মনে রাখবে। আচ্ছা, এই সূত্রকে আরেকটা ফর্মে লেখা যায়, বলেন তো কি? যদি এটাকে বাম পাশে নিয়ে যাই, এইটুকুকে 2 ছাড়া এইটুকুকে বাম পাশে নিয়ে যাই, তাহলে কি লেখা যায় বলেন তো? লেখা যায় এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়ালস টু হাফ হাফ। ইন্টু, হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। ব্রেকেট দিয়ে দিব, হাফ সেখানে ইন্টু ব্রেকেট দিয়ে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস মাইনাস
স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। থ্যাংক ইউ। এই তিন ভাবে এই সূত্রটাকে লেখা যায়, যখন যেটা পরীক্ষায় কাজে লাগবে আমরা তখন সেটাকে ইউজ করব, ঠিক আছে। এখন আমার পরীক্ষায় আসছে একটা অঙ্ক, যেমন ধরেন একটা উদাহরণ করি, 16 নম্বর 16তম বিসিএস একটা অঙ্ক আসছে। ষোলোতম বিসিএস কি আসছে, বলেছে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 9 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 29 হলে ab প্লাস bc প্লাস ca ইকুয়ালস টু হোয়াট? এটা তো আমার ডাইরেক্ট এই সূত্রে পড়ে গেছে। এখন যারা বলবেন এই তিনটা সূত্র কঠিন, আবার তিনটা সূত্র আমি শিখতে চাই না, তারা শুধু এই একটা সূত্র শিখেন, এটা তো সহজ নাকি? সবাই আমাকে বলেন তো 1 নম্বর সূত্রটা সহজ না কঠিন? এই যে 1 নম্বরটা, জাস্ট এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা এটা কিন্তু ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মতোই, একদম একরকম। ওখানে ছিল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এখানে হয়েছে কি, যেহেতু তিনটা এলিমেন্ট সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ারটাও যোগ করে দেন। আর এখানে এবি যেহেতু ছিল, তাহলে ওই যে সি যেহেতু নতুন আসছে, তাহলে বিসিও লিখবেন, আবার সিও লিখবেন। কঠিন না কিন্তু, জাস্ট ওই সূত্রটাই একটা রূপভেদ আর কি। যদি মনে করেন যে না আমার তিনটে সূত্র শিখতে ইচ্ছা হচ্ছে না, আমি একটাই শিখবো, তাহলে আপনি শুধু পরীক্ষা হলে এই একটাই শিখে যান, প্রথম 1 নম্বরটা শিখে যান। পরীক্ষা হলে যেটা আসবে আমি যেভাবে প্রতিপাদন করে করে দেখাইছি, ওইভাবে মনে করে করে জাস্ট তিনটা এলিমেন্ট মনে রাখবেন, যে না ভাইয়া বলছিল এখানে তিনটা এলিমেন্ট আছে, এখানে টু কমন নিলে আরেকটা এলিমেন্ট বের হয়ে যায়। ওইভাবে আপনারা পরীক্ষা হলে এই সূত্রটা বের করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন যেটা আমাদের দিয়েছে সূত্র ডাইরেক্ট লিখে ফেলি, ডাইরেক্ট সূত্রে পড়ে গেছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু, ডাইরেক্ট সূত্র আছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a square plus b square plus c square half into a plus b plus c এর মান দেওয়া আছে 9, 9 স্কয়ার মাইনাস এটার মান দেওয়া আছে কত 29, মানে 9 নং 81 মাইনাস 29/2। 81 থেকে 29 বিয়োগ করলে কত থাকে 52 না? হ্যাঁ, 52 কে 2 দিয়ে ভাগ দিলে 26। দিস ইজ আনসার। বলেন কারো কোনো প্রবলেম বা কোশ্চেন আছে? नहीं, shouldn't have. No question. তারপর আমরা চলে যাই, এখন ঘনের সূত্রে চলে যাই। আমরা বর্গ সংক্রান্ত অনেক অঙ্ক করলাম, এবার আমরা ঘন সংক্রান্ত অঙ্ক কিছু করব। ঘন সংক্রান্ত অঙ্ক যাওয়ার আগে আমরা একটু থিওরি আলোচনা করব, মানে ঘন সংক্রান্ত কিছু সূত্র আমরা লিখব। আগের মতোই একদম সেম, খালি a প্লাস বি হোল স্কোয়ার ছিল, এখন a প্লাস বি হোল কিউব। আগে ছিল a প্লাস মাইনাস বি হোল স্কোয়ার, এখন হবে a মাইনাস বি হোল কিউব। আর হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ছিল, এখন থাকবে a কিউব প্লাস বি কিউব সূত্র। আগে ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন থাকবে a কিউব মাইনাস বি কিউব সূত্র। বাকি সব মোটামুটি সেম, কাছাকাছি সূত্রগুলো একই রকম চেহারা। আর স্কোয়ারের সূত্রে যেমন বা 11টা রুট ছিল, 11টা সূত্র ছিল, এখন 11টা সূত্র দরকার না, এখন শুধুমাত্র 4-5টা সূত্র শিখলেই হয়ে যাবে, বাড়তি সূত্রগুলো না শিখলেও চলবে।
দেখেন ঘন সংক্রান্ত সূত্রাবলী কি ব্যাপার, কালিয়ে তো চিকন হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, আমার নেট কি স্লো নাকি? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এই তো পাচ্ছে ভাইয়া ঠিকঠাক। আচ্ছা, দেখেন 1 নম্বর সূত্র, ফার্স্ট এন্ড ফরমোস্ট সূত্র সবসময় a প্লাস বি হোল স্কোয়ার, এখন a প্লাস বি হোল কিউব। সূত্র দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে a কিউব প্লাস 3, না এটা পরে লিখবো। আমার যেটা মান নির্ণয়ের সূত্র যেটা, সেটা আমরা আগে লিখবো, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের সূত্র। আর মান নির্ণয় ছাড়া নর্মাল পারপাসে আমাদের ইউজ হয়, সেটা হচ্ছে এটা, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমাদের 1 নম্বর সূত্রটা, উপরের সূত্রটা বেশি ইউজ হয়। আচ্ছা, এবার আমরা লিখি 2 নম্বর সূত্র, a মাইনাস বি হোল কিউবের সূত্র। এখানেও মান নির্ণয়ের সূত্রটা আগে লিখবো, এটা বেশি আসে, মানে আমাদের ইয়াতে বেশি ব্যবহৃত হয়, এই কি বলে, মান নির্ণয়ের অধ্যায়ে আমাদের বেশি ব্যবহৃত হয়। এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। মজার ব্যাপার হচ্ছে এখানে সবগুলা চিহ্নই মাইনাস, যার ফলে মনে রাখা সহজ, ভুল হওয়ার সুযোগ কম, ভুল হওয়ার কোনো সুযোগই নাই, যেহেতু সবগুলো সূত্রই মাইনাস। কিন্তু এটার যে মান নির্ণয় ছাড়া যে অঙ্কটা আছে, সূত্রটা আছে, সেখানে কিন্তু আবার একটু ঝামেলা আছে। নর্মাল যে উৎপাদকের সূত্র, মান নির্ণয়ের সূত্র ছাড়া উৎপাদকের সূত্রটা আমি লাল কালি দিয়ে লিখি, এটা দেখবেন এখানে একটু ঝামেলা আছে। এটাকে যদি আমি ভাঙ্গায় লিখি তাহলে আসতো এরকম, এ কিউব একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এরকম এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। মানে কি, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এরকম আর কি। তো এই দ্বিতীয় সূত্রটা আমাদের খুব একটা বেশি লাগবে না, কাজে লাগবে না। ওইটা লাগবে হচ্ছে উৎপাদকের সূত্র। উৎপাদকের অঙ্ক প্রিলিতে খুব একটা আসে না, লিখিত পরীক্ষায় একটা দুইটা আসে। আমাদের প্রিলিতে বেশিরভাগ মান নির্ণয়ের অঙ্ক গুলোই আসে, এই জন্য আমাদের 1 নম্বর সূত্রগুলো আমরা স্টার্ট দিলাম। আচ্ছা, আরো কিছু সূত্র আছে, আরো 2-3টা সূত্র আছে, আমরা একটু লিখি। 3 নম্বর সূত্র, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এইটারই মাইনাসের রূপভেদটা হচ্ছে এরকম, যে a কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু, না, এটারও আরেকটা সূত্র আছে, সেটা একটু লিখি, যদিও মান নির্ণয় কাজে লাগবে না, কিন্তু জানা দরকার আছে।
এই 4 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র কিন্তু এক। নীলকালি দিয়ে দেখেন এই সূত্রটা আর এই সূত্রটা এক। দেখেন এটাকে যদি আমরা একটা এলিমেন্ট হিসেবে কল্পনা করি, এটাকে আরেকটা এলিমেন্ট হিসেবে কল্পনা করি, এটাকে আরেকটা এলিমেন্ট হিসেবে কল্পনা করি, তাহলে দেখেন এই যে 4 নম্বর সূত্রটা এটা কি বলেন তো? হ্যাঁ সাইড চেঞ্জ করলেই হয়ে হ্যাঁ, যাচ্ছে। জাস্ট এটাকে সাইড চেঞ্জ করে এই মাইনাসটাকে প্লাস বানাই দিছি। এই ডান পাশে নিয়ে মাইনাসটাকে প্লাস বানাই দিলে এই 2 নম্বর সূত্র আর 4 নম্বর সূত্র এক। একই রকম এই 1 নম্বর সূত্র আর 3 নম্বর সূত্র এক। এই যে এটাকে একটা এলিমেন্ট ধরছিলাম, 1 নম্বর সূত্র এটাকে একটা এলিমেন্ট ধরছি, আর এটাকে ওই পাশে নিয়ে কি মাইনাস করে দিছি, এই যে মাইনাস করে দিছি। ঠিক আছে, আসলে মূলত আমরা যে সূত্রগুলো লিখছি এখানে 4টা সূত্র লিখেছি, 4টা না 6টা সূত্র লিখেছি। এটা মূলত আসলে 2টা সূত্রেরই কি 6 রকম রূপভেদ। ওকে, আচ্ছা, আরেকটা বাড়তি সূত্র আছে উৎপাদকের অঙ্ক সূত্র, ওইটা আসলে খুব একটা লাগে না আমাদের মান নির্ণয়ে, তবু আমরা জাস্ট লিখে রাখি। সূত্র তার ফেলে দেওয়া যাবে না, কোন সময় কাজে লাগে ঠিক নাই। সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। আরেকটা সূত্র আছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা একটা সূত্র। আচ্ছা, আবার আমরা কিছু অঙ্ক করি, তাহলে আমরা দেখতে পারবো কিছু অঙ্ক। বিসিএস এর অঙ্কগুলো আমরা আগে করি, পরে আমরা দেখি ভ্যারাইটিজ অঙ্ক যদি বইয়ের থাকে সেগুলো করবো। যেমন দেখেন, সর্বপ্রথম অঙ্কটা করি যে 30তম বিসিএস একটা অঙ্ক থেকে শুরু করি। ল্যাপটপটা হ্যাং করতেছে বারবার। ট্রিলির অঙ্ক এটা। কি দেওয়া আছে? দেওয়া আছে x প্লাস 1 বাই x ইকুয়াল টু রুট 3। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে, না হ্যাং হয়ে আছে আমি? শুনতে পাচ্ছি ভাই। এবং x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়ালস টু হোয়াট? একদম সিম্পল সূত্র, a প্লাস b এর মান দেওয়া আছে, a কিউব প্লাস b কিউবের মান বের করতে বলেছে, তাই না? এটাকে লিখি আমরা a কিউব প্লাস b কিউব আকারে ফেলি। x কিউব, x কে ধরি আমরা a, প্লাস 1 বাই x কে আমরা মনে মনে কল্পনা করি b, b কিউব, b হোল কিউব। আচ্ছা, এখন বলেন a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস সামথিং, x প্লাস 1 বাই x
হোল কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা x প্লাস 1/x এর মান কত? রুট 3 দেওয়া আছে, রুট 3 হোল কিউব মাইনাস 3 এই x x এ কাটা, এটার মান হচ্ছে আবার ইন্টু রুট 3। রুট 3 হোল কিউব কিভাবে লেখা যায়? রুট 3 হোল স্কয়ার ইন্টু রুট 3 মাইনাস 3 রুট 3 লেখা যায় নাকি যায় না? বলেন তো। যাবে ভাইয়া। যাই ভাইয়া যাই। এখানে স্কয়ার আর রুটে কাটাকাটি করলে থাকবে হলো শুধু 3, মানে 3 রুট 3 মাইনাস 3 রুট 3। মজা না অঙ্কটা? একদম ইজি কিন্তু অঙ্কটা, পানি ভাত অঙ্ক। আচ্ছা একই রকম আরেকটা অঙ্ক করি। একই রকম না, একটু ডিফারেন্ট একটা অঙ্ক করি। চৌত্রিশতম বিসিস একটা অঙ্ক আসছে, এখানে কিন্তু আপনাদেরকে বিপদে ফেলবো। এটা এটা যেমন একবার হয়ে যায় এক বাক্যে এক সূত্রে, এটা আবার এরকম হবে না, একটু মান আগে একটা বের করে নিতে হবে। ক্লু দিয়ে দিলাম, তারপর দেখবো আপনারা বলতে পারেন কিনা যে কিসের মানটা বের করে নিতে হবে। যেমন ধরেন একটা অঙ্ক বলা আছে 34তম বিসিএসে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 দেওয়া আছে, আবার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 বলা আছে। বের করতে বলেছে x কিউব প্লাস ওয়াই কিউবের মান। বলেন তো a কিউব প্লাস b কিউবের সূত্রে কি কি আছে বা কি কি লাগে? হোল কিউবের কি লাগবে? a কিউব প্লাস A b কিউব সমান সমান কি? a প্লাস b হোল কিউব, b হোল কিউব মাইনাস 3ab মাইনাস a থ্রি প্লাস ab ইন্টু a প্লাস, তাই না? এ বি এর তেমন মান, a প্লাস b এর মান দেওয়া আছে, নাই কিসের মান? এ বি এর মান। ab এর মান। এর মান নাই, মানে ab মানে কি? এই অঙ্কের জন্য x y এর মান নাই, তাহলে এই দুইটা মান থেকে আমাকে আগে x y এর মান বের করে নিতে হবে, তাই না? হুম। বের করে নিতে হবে। x y এর মান দ্বিতীয়টা কিভাবে বের থেকে করা বের যায়? করতে পারি। কিভাবে বলেন তো? a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল 4 এর মান সূত্র বসিয়ে তারপর বের করতে পারি। কোন সূত্র থেকে? মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। 2ab সূত্রটা দিয়ে করতে পারি। আমরা দুই ভাবে করতে পারি এটা, 4ab সূত্র দিয়েও করতে পারি, না 4ab সূত্র দিয়ে করতে পারবো না, 4ab এর মধ্যে আবার x মাইনাস y এর মান লাগবে, a মাইনাস b এর মান লাগবে, 4ab সূত্র দিয়ে এটা করা যাবে না, তাহলে a প্লাস b হোল স্কয়ার নরমাল সূত্র দিয়েই করি। a প্লাস b, ভাই এটা আমরা সরাসরি মান বসাই করতে পারবো না, মানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সূত্রটা লিখলাম, তারপরে এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় ওইটার মান বসাইলাম, তারপরে এক্স প্লাস ওয়াই এর জায়গায় ওইটার বসাই 2xy থাকবে, যেটা পরে তো সমাধান করলে মান চলে আসবে xy। হতে পারে ওইটা আরেকটা উপায় হতে পারে, করলে বোঝা যাবে হবে কিনা। আচ্ছা x প্লাস y এর মান দেওয়া আছে 2 স্কয়ার সমান সমান এইটুকুর মান দেওয়া আছে 4 প্লাস 2xy, বা 4 ইকুয়ালস টু 4 প্লাস 2xy, বা 2xy ইকুয়ালস টু 0, তাহলে তো xy এরও 0, xy এর মানও 0, অঙ্ক তো সহজ হয়ে গেল। এখন আমরা প্রদত্ত রাশিতে আসি। প্রদত্ত রাশিটা কি দেওয়া ছিল? কিসের মান বের করতে বলেছে? x কিউব প্লাস y কিউব এর বের x কিউব প্লাস y কিউব। সূত্র কি? a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব, মানে x প্লাস y হোল কিউব মাইনাস
3xy into x plus y. ওয়াই স্কোয়ার হয়ে গেছে। ও সরি, এটা কিউব কিউব চল। আচ্ছা x plus y এর মান কত দেওয়া আছে? 2 2 কিউব মাইনাস 3 into 0 into সামথিং, আর দরকারই নাই কিছু, কি আছে আর মানই বসানো দরকার নাই। 0 পাইছি মানে পুরোটা 0। 2 কিউবের মান 8 মাইনাস 0 মানে 8 আনসার। মজা ছিল না অঙ্কটা? জি ভাইয়া, শিরাম মজা। শিরাম। সেম আরেকটা অঙ্ক করি, 32তম বিসিএস। সেম না, সিমিলার। দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়ালস টু 7। আপনারা কিন্তু জানেন না, এটার পরে একটু 2-3টা টুইস্টের অঙ্ক করাবো, ওগুলা পারবেন না কিন্তু চলে গেলে, নিজেরা পারবেন না করতে। 11:55 বাজে না, আমরা 12:15-র মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। দুইটা টাইপ আছে এর মধ্যে, এগুলো যেগুলো করাচ্ছি এগুলো বেসিক টাইপ, কিন্তু দুইটা স্পেশাল কেস আছে, সেই দুইটা স্পেশাল কেস অন্তত একটা করে অঙ্ক না দেখাই দিলে আপনারা পারবেন না। কয়জন আছেন আপনারা? 8 জন আছে। ওকে, থাকেন, 8 জন থাকেন। আচ্ছা, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 7। কি চেয়েছে? x কিউব মাইনাস 1/x হোল কিউব এর মান বের করতে বলেছে। তো a কিউব মাইনাস b কিউব এর মান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা একদম ইজি অঙ্ক। x কিউব মাইনাস 1/x কিউব সমান সমান কি? a কিউব মাইনাস b কিউব, এটা সূত্র a মাইনাস b হোল কিউব মানে x মাইনাস 1/x হোল কিউব প্লাস, মনে রাখবেন মাইনাসের সূত্রে থাকবে প্লাস, আর প্লাসের সূত্রে থাকবে কি? মাইনাস। মনে থাকবে? সূত্রগুলো একটু ভালো করে রিভাইজ করবেন পরীক্ষার হলে, নাহলে কিন্তু পরীক্ষা হলে বসে কানতে হচ্ছে হবে। আচ্ছা, x মাইনাস 7 7 কিউব প্লাস 3 ইন্টু 7, এটা এত কাটা। 7 7 49, 49 ইন্টু 7 কত হয়? 7 50 350 মাইনাস 7 মানে 343। 3 4 3 প্লাস 3 7 21 কত হয়? 4 6 3 364। ঠিক আছে, একটা একদম ইজি অঙ্ক, এর চেয়ে ইজি অঙ্ক আর হয় না। অনেক ইজি না বলেন তো? জি ভাইয়া, খালি মান বসাতে হবে। আচ্ছা, অনেক ইজি। এবার আমরা কিছু স্পেশাল কেসের অঙ্ক করি। যখন সরাসরি x প্লাস 1/x বা a প্লাস 1/a এর মান দেওয়া থাকবে না, এইরকম দুই ধরনের কেস হইতে পারে। যেমন 40তমতে একটা আসছে, 38তমতে একটা আসছে, এরকম। আমরা একটু এটা করি। 40তমটা আগে করি। কি দেওয়া আছে? দেওয়া আছে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। কি বের করতে বলেছে? x কিউব প্লাস 1/x কিউব ইকুয়ালস টু হোয়াট? তো আমরা জানি এই ধরনের অঙ্কে এই x কিউব প্লাস 1/x কিউব এই ধরনের অঙ্কে আমার অবশ্যই
এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আগে বের করতে হয়, তাই না? দেওয়া থাকতে হয়, কিন্তু এখানে তো দেওয়া নাই, দেওয়া আছে নর্মাল একটা সমীকরণ। এইখান থেকে আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করতে হবে। কিভাবে বের করা যায় বলেন তো? আমরা কি কমন নিব ভাইয়া ওই প্রদত্ত রাশিটাকে? কি কমন নিব? কমন নেওয়ার ভাগ করা কি কথা? এই পুরোটাকে যদি আমরা এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দিই, উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে দিছি, ডান পক্ষেও 0/4 মানে 0। তাহলে কি থাকে, এই সরি 4 দিয়ে ভাগ করি নাই, এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করছি। x divided 4 দিয়ে। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করছি। আচ্ছা, এখন কি থাকে, এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0। কারো কোনো প্রশ্ন হইলে জায়গায় আমাকে থামাবেন। এটা কাটাকাটি করলে থাকে 1 মাইনাস এটা থাকে কি 1 বাই এক্স স্কোয়ার প্লাস এটা কি থাকে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0, বা না, মিললো না কিন্তু দেখেন, হ্যাঁ ভাইয়া। মিললো না। আমার মনে হয় এটাকে এটা না করে আমাদের উচিত ছিল এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা দরকার ছিল। এটা মিললো না, কেটে দেন, লিখে রাখেন এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা করি তো, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়ে কি দেখি কি হয়। আচ্ছা, এখন হবে এখন মিলে গেছে, হ্যাঁ। 1টাকে উল্টাতে নিয়ে যাবো। এখন এই ওয়ানটাকে ডান পক্ষে নিয়ে যায়, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1। আচ্ছা, আমার সূত্র দেওয়া আছে, কি লাগবে, কি মান বার করতে হবে, কিসের? এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান দরকার। এখন এই স্কোয়ারের সাথে তো কিউবের কোনো সূত্র নাই, আছে? ডাইরেক্ট স্কোয়ার দিয়ে কিউবের কোনো সূত্র নাই, তাহলে বিকল্প কি করা যেতে পারে? বিকল্প হচ্ছে আমরা এটাকে সরাসরি আরো ভাঙ্গাই, আরো ভাঙ্গায় এক্স প্লাস 1 এর মানটা বের করি। এক্স প্লাস 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কি, এ প্লাস বি হোল কিউব হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, তাই না? বা এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার এক্স এক্স এ কাটা ইকুয়ালস টু 1 প্লাস 2, বা এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু রুট 3। বলেন, বা কারো বুঝতে কোনো প্রবলেম আছে? এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, এখন এই মানটা দিয়ে আমরা নির্ণয় রাশিটার মান বের করি। আমার কি চাইছে, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব প্রদত্ত রাশি। এটাকে লিখিত পরীক্ষায় কিন্তু হোল কিউব আকারে বানায় নিবেন, তাহলে একটা নাম্বার কেটে দিবে, 5 এর অঙ্কে 4 দিবে। এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এর মান রুট 3,
রুট 3 হোল কিউব মাইনাস 3 কাটাকাটি ইন্টু রুট 3, ওই যে আবার 3 রুট 3 মাইনাস 3 রুট 3 আবার 0, আমরা আবার 0-র দিকে আগাচ্ছি। ইকুয়ালস টু 0। এটা কিভাবে 3 রুট 3 হলো বুঝি না, এরকম কেউ আছেন? থাকলে প্রশ্ন করেন। আচ্ছা, এটা হচ্ছে একটা কেস। এরকম সিমিলার আরেকটা কেস আছে যখন মান দেওয়া থাকবে না। এরকম আরো কিছু অঙ্ক আছে, আমি একটা এটা হোমওয়ার্ক দেই, এটা কোনো বিশেষে আসে নাই, কিন্তু এটা আপনারা পারবেন। হোমওয়ার্ক লেখেন 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে কি চাইছে? x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু হোয়াট? এটা উল্টার থেকে ইজি। এটা ইজি, জাস্ট এই জন্য করাচ্ছি না, খালি 2 দিয়ে ভাগ করে দিলেই হবে। কি থাকবে? x মাইনাস 1/x ইকুয়াল টু 3/2। এখন আমরা মান বের করতে পারবো, তাই না? এটা আনসারটা আমি লিখে দেই, আপনারা নিজেরা করবেন। আনসার হচ্ছে 63। খাতায় লিখে নেন, নিজেরা বাসায় করবেন, এই জন্য আমরা করে দিলাম না। আরেক টাইপের অঙ্ক আছে যেখানে যোজন বিয়োজন করতে হয়, উল্টিয়ে যোজন বিয়োজন করতে হয়, করে মান বের করতে হয়, উল্টাইতে হয়। যেমন একটা অঙ্ক আমরা করি, 38তম বিসিএস একটা অঙ্ক আসছে, এটা করে দিই। আর যেটা আসে না এই বইয়ে আছে, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিব। নাহলে বলবেন আপনারা যে ভাইয়া বইয়েরটা দিলেন, বিসিএস একটা তো পারলাম না। এই জন্য আগে বিসিএস একটা করে দিই, পরে দেখি বইয়েরটা পারেন কিনা। এটাই লাস্ট অঙ্ক, 5 মিনিট ধৈর্য ধরেন। দেওয়া আছে এ সমান সমান রোড 3 প্লাস রোড 2 বের করতে বলেছে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়ালস টু হোয়াট? তো আমরা বুঝতেই পারছি a প্লাস 1/a এর মান না জানলে আমরা অঙ্কটা করতে পারবো না, তাই না? তো এখন a এর মান দেওয়া আছে, 1/a তো দেওয়া নাই। 1/a এটা বের করে নিই আমরা কিভাবে? ব্যস্ত করে আমরা 1/a এটা বের করে নিই। আমরা ব্যস্ত করি, ব্যস্ত করলে কি পাই? 1/a উল্টাই দিলাম আর কি, সমান সমান 1/√3 প্লাস √2। কিন্তু 1/√3 প্লাস √2 এরকম যখনই আসবে তখন বুঝবেন এটাকে লব হরকে এটার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হবে। এই √3 প্লাস √2 এর অনুবন্ধী রাশি, এর অনুবন্ধী কত বলেন তো? √3 মাইনাস √2। রাইট, প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে যেটা, প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করব, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করব। এর অনুবন্ধী সমান সমান √3 মাইনাস √2 দিয়ে লব হরকে গুণ করি 1 ইন্টু √3 মাইনাস √2, আর নিচে হচ্ছে